আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি সুলতান নীর, প্রফেশনালি কাজ করছি মোবাইল গেমস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে এবং কমিউনিটি লিড করছি অনেক বছর ধরে। তো আমরা একটা সিরিজ ভিডিও পাবলিশ করে আসছি, যেখানে আমরা কথা বলছি প্রোডাক্টিভিটি লস নিয়ে। ট্রাই করছি এটা বলার যে কী কী কারণে আমাদের প্রোডাক্টিভিটি লস হয় এবং সেটা থেকে আমরা কীভাবে গেট ব্যাক করতে পারি। সো গত পর্বে আমরা কথা বলেছিলাম জেলাসি নিয়ে, সেটা কিছুটা হলেও আমাদের ক্যারিয়ার এবং আমাদের প্রোডাক্টিভিটিতে ভাটা ফেলে। তো আজকে আমরা কথা বলবো এরকম আরেকটা হিডেন টাইপ নিয়ে, যেটা হচ্ছে আমাদের কাজের ধরন, আমরা যে ধরনের কাজগুলো করি। তো আমার প্রোফাইলে, আমার পেজে যারা আমার সাথে সম্পৃক্ত আছেন, আমার বন্ধু বান্ধব এবং যারা আমাদের সার্কেলে আছেন, তারা হচ্ছে ডিজিটালি কাজ করছেন। দ্যাট মিনস আমরা বিভিন্ন ডিভাইসে কাজ করছি, একটা চেয়ারে বসে, একটা চেয়ার টেবিলে বসে আমরা স্ক্রিনে কাজ করছি, অন স্ক্রিনে কাজ করছি। সেটা হতে পারে ল্যাপটপ, কম্পিউটার বা যে কোনো ডিভাইস। এবং আমাদের কাজগুলো হচ্ছে বহুমুখী। যেমন যদি আমি জবের কথা চিন্তা করি, একটা জব যখন মানুষ করছে 9টা 5টা বা যে কোনো একটা টাইম ডিউরেশন ফলো করছেন এবং সেটা শেষ করে উনি বিভিন্ন ট্রান্সপোর্টেশনের মাধ্যমে বাসায় ফিরে আসছে, অথবা বন্ধু বান্ধবের কাছে আড্ডা দিতে যাচ্ছে, অথবা সেখান থেকে খেতে বেরোচ্ছে বা এসে রেস্ট করছে, হাত মুখ ধুচ্ছে, ফ্যামিলিকে টাইম দিচ্ছে, একটা ডিফারেন্ট একটা লাইফ কাটাচ্ছে। এবং তারপর দিন সকালে আবার রুটিন মাফিক উঠে সে কিন্তু অফিসের উদ্দেশ্যে রওনা করছে। তো এই যে একটা লাইফ, যেটা গোছানো লাইফ আমরা বলতে পারি। আমরা যারা ডিজিটালি কাজ করছি বা যারা ফ্রিল্যান্সার্স, কেউ হয়তো আমাদের এজেন্সি আছে, কেউ হয়তো ইনস্টিটিউশন চালাচ্ছেন, বা কেউ হয়তো বা অনলাইনে কাজ করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। সো আমাদের কিন্তু গোছানো লাইফটা নাই, যার কারণে কি হচ্ছে যে আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমরা ওই কাজটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এখন যেটা হচ্ছে, যেটা আমার লাইফে হয়ে আসছে, কারণ আমাদের কাজগুলো যেহেতু বলেছি বহুমুখী, সো আমাদের নানান সোর্সিং রয়েছে এবং সেই সোর্স থেকে সবসময় কোনো না কোনো ওয়েতে টাকা আসতেই থাকে, যেখানে আমাদের কাজ করতে হয়। তো যেহেতু আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা সিঙ্গেলি কাজ করছি, আমরা সোলো কাজ করছি, তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমরা ওই ডিভাইসগুলো থেকে বেরোতে পারছি না। যেমন বসে থাকলেই টাকা, একটু বসে থাকলেই আরেকটা কাজ আমি শেষ করে ডেলিভারি করতে পারছি, বা একটু বসে থাকলেই আমি আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করতে পারছি, আরেকটা কাজ আমি খুঁজতে পারছি। সবার ক্ষেত্রে কাজ আসবে তা না, কাজ খোঁজার জন্যও কিন্তু আমাদেরকে যথেষ্ট সময় দিতে হচ্ছে এবং সেটা অনেক। তো যার কারণে যেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে দিন রাতের অনেকটা সময়, বলতে গেলে 12 থেকে 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টাও আমরা অন স্ক্রিনে কাটাচ্ছি, এক জায়গায় বসে কাটাচ্ছি, ছোট্ট একটা ঘরের কোণায় আমরা আমাদের দিনের ম্যাক্সিমাম সময়টুকু কাটাচ্ছি। বলতে গেলে শুধুমাত্র ঘুমের সময়টাকে আমরা আলাদা করছি এবং নিতান্তই যেখানে না গেলেই নয় সেই জায়গাগুলোতে আমরা হয়তো বা যাচ্ছি। তো এতে করে যেটা হচ্ছে, দুইটা প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে আমাদের সামাজিক এবং পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছে, আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে, ইমব্যালেন্সই ক্রিয়েট হচ্ছে। তো এটার কারণে কি হচ্ছে দেখেন, এটার কারণে আমাদের যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আমরা আমাদের চিন্তা করার শক্তি হারিয়ে ফেলছি। তো আপনি যদি চিন্তা করতে না পারেন, আপনার যদি থিঙ্কিং ক্যাপাবিলিটি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? আপনি ইনডিসিশনে ভুগবেন, আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, যেটা আমাদের ক্যারিয়ার বিল্ডিংয়ে, যেটা আমাদের লাইফের গ্রোথে, যেটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু প্লে করে। তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা শক্তি যদি লোপ পায়, সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। আর যেটা হচ্ছে যে আমাদের ফিজিক্যালি যে ড্যামেজ হচ্ছে, যে সেলগুলো যে ড্যামেজ হচ্ছে, প্রতিনিয়ত যে সেলগুলো আমাদের ড্যামেজ হচ্ছে, সেলগুলো কিন্তু রিকভার হচ্ছে না, যার কারণে আমরা একটা সময় অসুস্থ হয়ে পড়ছি। এই অসুস্থতা জ্বর বা সর্দি কাশির মতো নয়, এটা আস্তে আস্তে আমাদের শরীরটাকে দুর্বল করে দেয়, আমাদের কাজের স্পৃহা কমিয়ে দেয়, আমরা মোটিভেশন হারিয়ে ফেলি এবং আমরা আসলে আলসে হয়ে যাই। ওই ইন্সপিরেশনটা আমরা হারিয়ে ফেলি, আমাদের কিছু করতে ইচ্ছা করে না। একটা লং টার্ম যদি আপনি এই কাজগুলো করেন, তখন দেখবেন শরীরের যে স্ট্রেংথ, যে টেনাসিটি, সেটা আমরা হারিয়ে ফেলছি। আর মেন্টাল প্রেশার যেটা হচ্ছে, যে মানসিকভাবে আমরা ওয়ান কাইন্ড অফ বিকারগ্রস্ত হয়ে পড়ছি। সামাজিক মাধ্যমগুলোতে দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি মোস্ট অফ দ্য কেসেস মানুষ কী ধরনের মন্তব্য করছে, কী ধরনের কন্টেন্ট শেয়ার করছে, গালাগালি করছে, একে অন্যের উপরে চড়াও হচ্ছে, অপ্রয়োজনীয় রাজনৈতিক বাকবিতণ্ডে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো এগুলো আসলে আমাদের প্রয়োজনীয়তার মধ্যে কিন্তু পড়ে না। আমাদের একটা ধারণা যে যত বেশি কাজ করব তত বেশি প্রোডাক্টিভিটি বাড়বে, বাট আসলে এটার উল্টাটা হচ্ছে, যে আমরা অনেক বেশি কাজ করতে গিয়ে আমাদের অ্যাকচুয়াল যে প্রোডাক্টিভিটি, সেটা কিন্তু আমি কমিয়ে ফেলছি। তো সেই ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে, যারা আমরা এরকম ডিজিটালি কাজ করছি, অনেক সময় ধরে কাজ করছি, তো তারা আসলে এই কাজগুলো ডেফিনেটলি নিয়ম মেনে করবো, কারণ কাজের কোনো বিকল্প নাই, কাজ তো করতেই হবে। বাট এর বাইরে আমাদের একটা লাইফ লিড করতে হবে, এর বাইরে আমাদের একটা
সুন্দর ডিসিপ্লিনড ম্যানার একটা জীবন যাপন করতে হবে। যে জিনিসগুলো এর আগে বলেছে সেগুলো যদি আমরা ছক বেঁধে মেনটেন করে আমরা যদি চলতে পারি, আমার মনে হয় যে আমরা ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি হেলদি একটা লাইফ লিড করতে পারবো, যেটা আমাদের প্রোডাক্টিভিটিতে অনেকটাই ইম্প্যাক্ট ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো আমি চেষ্টা করছি, আমারও হচ্ছে না, তো আপনারাও আমাদের সাথে চেষ্টা করেন, সবাই একসাথে চেষ্টা করি, এবং কার কী প্রোগ্রেস, কী গ্রোথ সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যেহেতু এটা একটা সিরিজ ভিডিও, ডেফিনেটলি শেয়ার করতে পারেন, যেহেতু অনেকের হেল্প হবে। 3 নাম্বার ভিডিওতে মনে হয় দেখা, এটা সেকেন্ড ভিডিও। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।